নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সুস্মিতা, আর আমার পেজ আজকের ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হলো সানডে, আর সানডে এখন বাজে হচ্ছে বিকেল 4:30 মতো। তো আজকে আমি আর তোমাদের দাদা বেরিয়ে গেছি বিকেলবেলায় একটা জায়গায় যাব বলে। খোঁজ পেলাম প্রতি বছরের মতো এবারেও চেটেপুটে খাদ্য মেলা শুরু হয়ে গেছে সন্তোষ মিত্র স্কোয়ারে, সেই জন্য চলে গেলাম হচ্ছে সেইখানে এনজয় করতে। তো গিয়েই আগে টিকিট কেটে নিলাম, পার হেড 20 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। আর ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটাফাটি, চারদিকে খাবারের গন্ধ আর তার সাথে লাইভ পারফরমেন্স একদম ফ্রি। ভেতরে ঢুকেই চারদিকে খাবার স্টল দিকে আমার খিদে তো পুরো দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে গেল। একটা ছাদের তলায় কি না ছিল, কবিরাজি থেকে শুরু করে ফিশ ফ্রাই, কাবাব, বিরিয়ানি, পিঠে, পোলাও, মাংস, চকলেট, আইসক্রিম, কুলফি, পান, আরও ইত্যাদি ইত্যাদি নানা ধরনের খাবারের সমারোহ একটা জায়গায় জাস্ট পেয়ে গেছিলাম। মেলায় ঢুকতে ঢুকতেই দেখতে পেয়ে গেলাম হচ্ছে ঢাকার পিঠেঘর। আর এখানে ছিল বিভিন্ন ধরনের পিঠে, দুধ পুলি থেকে শুরু করে মালাই পাটিসাপটা, ভাজা পিঠে, নানা রকমের পাটিসাপটা ছিল, দুধ পুলি ছিল। তারপরে এখানে হচ্ছে পেয়ারে কাবাব, গরম গরম পেয়ারে কাবাব, চিকেন পেয়ারে কাবাব, মাটন পেয়ারে কাবাব। আমরাও কিন্তু ট্রাই করেছিলাম, বেশ কিন্তু ভালোই ছিল পেয়ারে কাবাব। আর পেয়ারে কাবাবের পাশেই ছিল হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি স্টল, সেই বিখ্যাত দাদা বৌদি, লাইনের তো শেষ হবে না। মেলা শুরু থেকে মেলা শেষ অবধি লাইন ছিল। তারপরে ছিল নবদ্বীপের লাল ক্ষীর দই, পুরো একদম গরম গরম, তার সাথে রসগোল্লাও বিক্রি হচ্ছিল। আর তাছাড়াও নানা রকম স্টল ছিল। প্রথমে আমরা সব স্টলগুলো ঘুরে নিচ্ছিলাম যে কোথায় কি বসেছে, সেইগুলো ভালো করে এক্সপ্লোর করে তারপরে খাওয়া দাওয়াটা শুরু করব। তো চলে এলাম হচ্ছে চকলেটের স্টলে। ভ্যারাইটি অফ হ্যান্ডমেড চকলেট ছিল, দেখতে বেশ লোভনীয় লাগছিল। বাচ্চারা গেলে তো লুটেপুটে নেবে, জাস্ট বাচ্চা কেন, বড়রা গেলেও লুটেপুটে নেবে। বেতাইয়ের রসগোল্লা স্টল, বিভিন্ন ভ্যারাইটির ফ্লেভারের রসগোল্লা, তার সাথে মিষ্টি, বেক রসগোল্লা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি ওখানে ছিল, বিভিন্ন ফ্লেভারের মিষ্টি ছিল, বেশ ভালো লাগছিল। এরপর দেখতে পেলাম গরম গরম ধোঁয়া ওঠা চা, যেটা দিচ্ছিল হচ্ছে মাটির ভাঁড়ে। যারা চা খাও তারা কিন্তু এই স্বাদ কিন্তু ভুলবে না। তারপর বিভিন্ন স্টল ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেলাম হচ্ছে এই কুলফির স্টলটা, যে ঘুরিয়ে ঘুরিয়ে যে কুলফিটা তৈরি করা হয়, সেই কুলফির স্টলটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ কি সুন্দর ঘুরেই যাচ্ছে। আর তারপরেই চলে গেলাম হচ্ছে মটন কাবাব, হচ্ছে কি সুন্দর লাগছিলো খাবারের গন্ধে। খেয়ে এসছি, কিন্তু এখন আমি এডিট করতে গিয়ে আমার এখনও জিভ দিয়ে যেন জাস্ট জল পড়ছে। কথায় আছে ঘানেন অর্ধ ভোজন। প্রথমে গিয়ে তোমাদের দাদা শুধু স্টলগুলো ঘুরেই যাচ্ছে, আমাকে খাওয়াচ্ছেই না। আমার তো কি রাগ ধরছিল। তারপরে আমি বললাম কখন খাওয়াবে, আমি না খাওয়ালে কিন্তু এখান থেকে যাবোই না, আমি কিন্তু এখানে বসেই পড়বো। তারপরে আমার কথা শুনে যাই হোক কোনো একটা দোকানে নিয়ে গেল, দোকানে নিয়ে যায়নি, খাবারের স্টলে নিয়ে গেল। আর সেখানে পেয়ারে কাবাব বিক্রি হচ্ছিলো, পেয়ারে কাবাব, চিকেন আর মটন পেয়ারে কাবাব খেয়ে তারপর চলে গেলাম হচ্ছে কর্ন ডগ খেতে, কোরিয়ান ফুড। এই যে দেখতে পাচ্ছ চিজটা দেখেই যে মুখের মধ্যে দিয়ে জাস্ট একটা লাল পড়ে গেল। আমি তো এই কোরিয়ান খাবারটা কোনোদিনও খাইনি, নাম হচ্ছে কর্ন ডগ। আমি প্রথমে ভাবছিলাম যে কুকুর খাবো নাকি, তারপর দেখলাম না কুকুর না। তারপর জিজ্ঞেস করলাম এটা কী খাবার, তারপরে বললো যে চিকেন সসেজ আর চিজকে একটা কাঠির মধ্যে গুঁজে দিয়ে সেটা কর্নের ব্যাটার করে ডিপ ফ্রাই করে আমাকে দিয়েছে। তো বেশ কিন্তু ভালোই ছিল খেতে, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছিলো। তারপর চলে গেলাম আর একটা নতুন নাম দেখে, যে এগ পমপম। আমি বললাম কী রে বাবা, এগ পমপমটা আবার কীরকম দেখতে। তা দেখলাম একটা মেশিনের মধ্যে চিজ চিকেন সসেজ দিয়ে দিচ্ছে, তার মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছে, আর সেটাই বেরিয়ে এসে হয়ে যাচ্ছে হচ্ছে এগ পমপম। ঠিকঠাকই ছিল খেতে, ভালোই লাগছিলো, কিন্তু ভীষণ গরম ছিল, খেতে কি জিপটাই পুড়ে গেল। আর এখানে এসে দেখতে পাচ্ছি প্রত্যেকটা খাবারের পেছনে একটা করে কাঠি গুঁজে দিচ্ছে আর বিভিন্ন নাম দিয়ে দিচ্ছে। কি আর করা যাবে, মানুষ থেকে শুরু করে খাবার সবাই দেখছি সবার পেছনেই কাঠি করে বেড়ায়। তারপর চলে এলাম আমাদের ফেমাস দোকান মিত্র ক্যাফেতে, আর সেখানে এসে নিয়ে নিলাম হচ্ছে হট কাঠি কাবাব, যেটা হচ্ছে ওই চিকেনে গোজা কাঠি। খেতে কিন্তু বেশ ভালো ছিল, তোমরাও কোনোদিনও এসে ট্রাই করতে পারো। আমার বর আবার বাবা ফুচকা প্রেমী, আর যেখানেই দেখতে পাচ্ছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে ফুচকা খেতে। তো এখানে চলে এলাম ফুচকাওয়ালাতে, আর ফুচকাওয়ালাতে গিয়ে একটা নতুন ধরনের ফুচকা ট্রাই করে নিলাম, হলো হচ্ছে চিজ চিকেন ফুচকা। আহা কি দারুণ নাই ছিল ফুচকাটা। খেতে ভালো হলে কি হবে, ফুচকাওয়ালাতে একদম লুইটা নিচ্ছে। ভেবেছিলাম ফুচকা খাই আমার বর কান্নাকাটি ফেলে দেবে, ভাবলাম যে আর কিছুই খাওয়াবে না। যাই হোক কিছু বললো না। তারপর চলে গেলাম একটা নতুন ধরনের একটা খাবার দেখতে, কি নাম ছিল যেন, খুল্লা পিজা। ও না খুলদা পিজা, কী সব নাম বাবা, উচ্চারণ তো করতে পারি না। যাই হোক উচ্চারণ করে লাভ নেই, খাবারটা খেয়ে নিই। খাবারটা বেশ ভালোই ছিল, কিরম একটা মটকার মধ্যে পিজা দিচ্ছিল, খেতে কিন্তু টেস্টি ছিল, খারাপ ছিল না। আমার পেছনের ট্যাগলাইনটা তোমরা দেখতে পাচ্ছ, যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে। তো আমি অঙ্গে দিচ্ছি, আমি সঙ্গে করে নিয়ে যাব বাবা। ও
বাবা, চারদিকে গরম গরম এত ভালো ভালো খাবার খেয়ে তারপরে হেডিংয়ে দেখলাম গরম গরম নাকি কাঁচাগোল্লাও পাওয়া যায়। তো যাই হোক, গরম গরম কাঁচাগোল্লাটা কেমন খেতে হয় সেটা টেস্ট করতে চলে এলাম। কিন্তু বেশ ভালো ছিল, বেশ মাখা মাখা ক্ষীরের মতো ছিল কিন্তু। আর মাটির ভাঁড়ে করে দিয়েছিল তো আরও যেন ভালো লাগছিলো। তার সাথে একটা নিয়ে নিলাম নলেঙ্গরের মিষ্টি। আর তারপরে পাটিসাপটা, আহারে পৌষ পার্বণের পাটিসাপটা সে কি আর ছাড়া যায়। তার সাথে চুষির পায়েস, উফ কোনটা আমার তো পুরো মাথা ঘুরছিল। এবার দাদা আমাকে বকলো, এবার তুমি পেটটাকে বিশ্রাম দাও, নাহলে যদি এখানে কিন্তু আমার পেট গন্ডগোল করে আমি কিন্তু বাথরুমে নিয়ে যেতে পারবো না। তাহলে আমি চলো তাহলে ঠিক আছে, তাহলে এখন একটু পেটটাকে বিশ্রাম দিই, এবার একটু লাইভ পারফরমেন্সও দেখে আছি। তো চলো এবার তোমরাও আমার সাথে সাথে একটু লাইভ পারফরমেন্সের মজা নিতে থাকো। ছবি কেড়ে নিতে বলে কবিতা ভাষা খাতা, যেন কেড়ে নিতে দেব না। ছবি ছেড়ে যেতে বলে সবুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। ছবি কেড়ে নিতে বলে কবিতা ভাষা খাতা, যেন কেড়ে নিতে দেব না। ছবি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। সবাই আমি জানি জানি যে আমারই কত পানি ফিরেছে আমাদের রোজ। আমি জানি জানি প্রতি রাতে হয় রানি হারানো স্বপ্নের আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিবেশ স্থান ওতে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরিবেশ স্থান ওতে নিয়ে বাঁচিয়ে রাখার গান। আমি কাঁটাতারে সুখী এই কুয়াশাতে উঁকি দিয়ে রাতে মিশে নিতে, আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। আতর গো আতর দানে ভরা আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা। কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার। কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে কেন একা একা থাকি
কিছু ধুলো বালি মাখবে যদি বন্ধু থাকে পাড়ায়। क्या बात, क्या बात, क्या बात। এটা পুজো আরে মনে রে খেজুর গাছে আড়ি বাঁধো মন, নইলে রস গড়িয়ে গোড়া পছে অকালে হবে মর। কি হবে আর একটু হাততালি হবে একটা, ফাটিয়ে হাততালি হবে একটা। 1 2 3 4 খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন। बेले देखे जवानी के वेले देखे हसीनों के मेले देखे दिल पे ओ तू ही जा गया। मैंने तेरे नाम की ला 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 पहली चुनरिया तूने मेरे नाम की, जीने के लिए छाड़ दे बाकी है बेकार दे। जाए 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 एक बार जो जाए जवानी फिर ना आई थी, तुमसे जो दिल की बातें नहीं कटते दिन ये रात कहनी थी, तुमसे जो दिल की बात कहता हूँ। छेटे पुटे উই লাভ ইউ आज तेरी मैं ताजा कर रखा लो, रोक बाबा क्या बिच्छू दिया बरसाता लो। तारे दिन आज तेरी मैं ताजा कर रखा लो, रोक बाबा क्या बिच्छू दिया बरसाता लो। इश्क तेरा धड़कावे आई गिरी नंदिनी नंदित मेरी विष्णु विनोदिनी नंदनुते गिरिवर बिंद शिरोधिनी वासिनी विष्णु विलासिनी विष्णुनुते भगवती हे शुचि कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते ऐ जगदम्ब मदम्ब कदम्ब वन प्रियवासिनी आचरते शिखर शिरोमणि तुंग हिमालय मथनि जानय जगते मधु मधुरे मधु कैटभवन्दिनि कैटभवन्दिनि राजरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। Vavati, oh no, you gotta put me not okay. Oh, then you talk about me, tera pura dina hove. Avani apne yade, kal baat ki re hove. Jaave tera pura dina
मुझको डुबो दिया, कैसे लगी छड़ी, सोचो मेरी खड़ी, कुछ मैंने खो दिया, क्या मैंने खो दिया। चुप क्यों है बोल तक मेरे बोल, मेरे चाल से जान मिलाओ, चाल से जान मिलाओ। जो मजा है मजा ये कुछ में रहा है, ये दिल का चिपका हुआ है, ये जो मजा ही गा रहा है, जो 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 नवा, जो 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 नवा, जो 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 नवा। सजूर छा रहा है, हंसी उमड़ रहे हैं, रब रब बढ़ रहे हैं, हाथ सफर पे चले जिसकी कोई भी मंजूर नहीं, हमने सारी उम्र जो किया उसका कोई भी हासिल नहीं, उसका कोई भी हासिल नहीं। जिंदगी की तलाश में हम मौत के कितने का आ गए, जब ये सोचा लोग आ गए, हम कहाँ आ गए, कि खुशी की तलाश में थे, कितने हमको तड़पा गए, जब ये सोचा लोग घबरा गए, आ गए, हम कहाँ आ गए, जाने जिगर मान जा दिल पर। 3 ঘন্টা ধরে লাইভ পারফরমেন্স দেখতে দেখতে পা তো খুব ব্যথা হয়ে গেল, মানে বেহাল অবস্থা পায়। তাই জন্য একটু দাঁড়িয়ে এই যে আইসক্রিমের মতো লোকটাকে দেখছিলাম, ধপধপে সাদা আইসক্রিমের মতো লোকটা, তো তখন দাদা বললো কি গো বাড়ি যাবে না? বললাম হ্যাঁ যাবো, কিন্তু না খুব খিদে পাচ্ছে জানো তো, একটু কিছু খাওয়াও না গো, এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারফরমেন্স দেখলাম, খিদে পায় না বলো? তো সেই জন্য দাদা চলে গেল হচ্ছে নলিনচন্দ্র দাসে মিষ্টি খাওয়াতে, যেখানে নিয়ে নিলাম হচ্ছে মালাই রোল আর কাঁচাগোল্লার মিষ্টি, আর সেই সব খেয়ে নিয়ে তারপরে বাড়ির জন্য টুকিটাকি খাবার প্যাক করে নিলাম। চলো তোমাদেরকে বলে দিই কী কী খাবার নিয়ে এসেছিলাম। কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়া, বর্ধমানের সীতাভোগ, সূর্যমধুকের তালশ্বাস, নবদ্বীপের লাল খিদ্দুই, আমিনিয়ার ফিরনি ও দাদা বৌদি বিরিয়ানিটা নিয়ে তো কিন্তু ভুলিনি, লাইন হলেও কিন্তু নিয়ে নিয়েছি, ওটার ভালোবাসাটা কি ছাড়া যায় বলো? যাই হোক, মানে ওইসব খাবার দাবার নিয়ে এবার আস্তে আস্তে চলে গেলাম হচ্ছে বাড়ির দিকে, অনেকটা রাত্রির হয়ে গেছে, এবার বেশ ঠান্ডারের কনকনে হাওয়া দিচ্ছিল। তো চলো আজকের মতো আসি, আর খাওয়া দাওয়ার সাথে লাইভ পারফরমেন্স তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু জানাতে ভুলো না কমেন্টস করে, আর তার সাথে আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর ঠান্ডায় খুব 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 ভালোভাবে এনজয় করো। চলো টাটা, বাই।